নমস্কার বন্ধুরা, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও। এই যে আমাদের এখানে বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি বলে একটা মেলা হয়, সেই মেলা। তো আমার যাওয়ার কোনো কথা ছিল না, তো আমার শাশুড়ি মা যাওয়া করছিল কিছুদিন থেকে। আর আমি সেই মেয়ে যখন 2 বছর বয়স তখন একবার ঘুরে এসেছিলাম, তারপরে আর যাইনি। ছেলে মেয়ে ছোট বলে না আমার কোথাও সেরকম যেতে ইচ্ছে করে না, কারণ তারা বড় হোক তারপরে যাব। এই দুটো নিয়ে মানে তারা দুষ্টুমি করে না ঠিকই, কিন্তু খুব মানে আমার অস্বস্তি বোধ হয়। নিজেরা কিছু করতে পারে না, সব কিছুই তো করে দিতে হয়, তাই না? তো রাস্তা দিয়ে বেরিয়ে আমরা মেলার দিকে রওনা হয়েই গেছি প্রায়। আর দেখুন রাস্তা থেকেই শুরু হয়ে গেছে কত মেলা। আর এইদিকে আমি, আমার কর্তামশাই, আমার ছেলে আর মেয়ে আর শাশুড়ি মায়ের কি অবস্থা, না টোটোতে উঠতে পারে না টোটো থেকে নামতে পারে, এত অবস্থা খারাপ। তবুও যে যাবে, তো এবার কি করব, নিয়ে যেতেই হলো, কিছু করার নেই। তো এই রাস্তা থেকেই শুরু হয়ে গেছে মেলা। আর এতটা মানে বিকেল হয়ে তো এই মেলাটা প্রায় সকাল থেকেই শুরু হয়ে যায়, পুজো দেওয়ার ব্যাপার থাকে। তো তখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তাও সবাই পুজো দিয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে এই বিলটা হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দু, কারণ এই বিলটা থেকেই মা উঠেছিলেন। তো দেখুন এই বিলটা কি সুন্দর, অনেকটা বড়। আর এটা বিল না দিঘি না নদী আমি ঠিক জানি না, তবে বিলই বলে। যাই হোক, কিন্তু অনেক বড়। আর যেদিকেই তাকায় শুধু জল, শেষ কিছু দেখতে পাই না। আর এই দিকটা মেলা, মানে যত সন্ধ্যা হচ্ছে মানে মানুষের সমাগম তত বেড়েই চলেছে, প্রচণ্ড ভিড়। তার মধ্যে থেকে কি হয়েছিল, একবার আমার শাশুড়ি মা দল ছাড়া হয়ে গেছে, ওটা আরও একদম অস্বস্তিকর ব্যাপার। এবার ছেলে মেয়ে নিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম, আর আমার কর্তামশাই একটু খুঁজে যাই হোক বার করলো বলতে এক জায়গায় এসে চুপ করে দাঁড়িয়েছিল। আর আমি মেয়েকে ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আর সেই সময় মানে দাঁড়াতে পারছিল না, মানে আমাদের সঙ্গে হাঁটতে পারছিল না, তো আমাদেরকে কিছু না বলেই জায়গায় চুপ করে এসে বসেছিল। আর আমরা সারা দিকে খুঁজে বেড়াচ্ছি। তো এদিকে আমাদের মেলা দেখা হয়ে গেল সেরকমই, মানে খুব একটা ভালো করে পুরো দেখিনি, বেরিয়ে চলে এলাম। এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। আর যত সন্ধ্যা রাত বাড়ছে তত মেলার ভিড়ও বাড়ছে। যাই হোক, ঠান্ডা পড়ছে কয়দিন থেকে, বলার মতো কিছু নেই। তো আমার মেয়ে আর ছেলে কি করছে দেখুন। আমার মেয়ে তো বসে আছে। তোমরা কি করছো? এই যে এখন ঘর বানিয়েছে সুন্দর। এখানে একটা মায়ের ঘর, একটা বাবার ঘর, আর একটা ভাইয়ের ঘর। আর এই যে মানে এইসব খেলনা দিয়ে ওরা খেলার জিনিস বানাচ্ছে। আর এই যে ছোটটা লাফালাফি করছে। কি করছো তাতাই? হ্যাঁ, সারাক্ষণ দুষ্টুমি করেই যাচ্ছ। মামাম তুমি কি করছো? কি বানাচ্ছে গো? মানুষ বানাচ্ছে? হ্যাঁ। ঠান্ডা পড়েছে। কালকে তো একটু রোদ উঠেছিল না, আজকে একটু একটু রোদ উঠেছিল, তো মনে হলো যে সত্যি সত্যি একটু রোদ হবে।
তো দেখা গেল কিছুই হলো না সেখানে। তো তার ভিতরে আবার কাচাকুচিও করে ফেলেছি, কিছু করার ছিল না। এই কয়দিন থেকে যা যাচ্ছে না, আর বাচ্চা থাকলে তো একটু কাচাকুচি হবে, বড়দের তো হয়ে যাচ্ছে, তো বাচ্চাদের তো হবেই, তাই না? তো যাই হোক, ছেলে মেয়েরা খেলছে আর আমি মেলায় গিয়েছিলাম। মেলার কিছু ওয়েদার তো দেখেইছি, আর সেখান থেকে কিছু কিছু খেলনা কেনা হয়েছে, সেটা একটু মানে কিছু কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা একটু দেখো। আর এই মুখোশটা কেনা হয়েছে, আর এটা কেনা হয়েছে, এই যে এটা ধরো, এটা মেলামিলি একটা কেনা হয়েছিল, ওর জেঠু কিনে দিয়েছিল, তো ওটা ফেলে দিয়েছে আমার ছেলের ড্রেনে, দিয়ে আবার এটা কিনে দিলাম। আর এই মুখোশটা, আর 2 ভাই বোনের জন্য 2টো পপিট কেনা হয়েছে। তো পপিটটাকে কি করেছে, ও ছেলের পপিটটাকে ফেলে দিয়েছে, মুখে দেনা বেটা, কোথায় হাঁটি দিল বুঝতেই পারলাম না। আর মেয়েরটা নিয়ে দুজন মিলে এখন কাড়াকাড়ি করছে। তোমার ঘরটা খুব সুন্দর হয়েছে বেটা, ভালো হয়েছে ঘরটা। দেখি তাতাই তুমি মুখোশটা পরো, তাতাই তুমি মুখোশটা পরো। মুখোশটা পরো, মুখোশটা পরো, পরো। বা মামা মোটা নে হাতে, ওটা না বন্ধুরা, ছেলে মেয়েরা খেলা করছে এখন এইসব নিয়ে, আর সন্ধ্যা সন্ধ্যা হব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আজকের জন্য টাটা। দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো। তো টাটা বলেও কোনো গল্প শোনাচ্ছে না, আরো গল্প বলবো। ভেঙে যাবে। কি হলো? একদিন একটা বাঘ ছিল, সেই বাঘটা শুধু সবাইকে ভয় দেখাতো। দিয়ে একটা কাঠুরিয়া সেইখানে কাঠ কাটতে আসে, দিয়ে বাঘটা কাঠুরিয়াকে খেয়ে নেয়। দিয়ে তারপরের দিন কাঠুরিয়াটা আসে, দিয়ে তারপরে পাশে দেখে একটা সোনা রাখা আছে।